নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকে বন্ধুরা শরীরটা খুবই খারাপ ছিল, তাই ভিডিও বানাতে পারিনি। আজকে ভিডিও বানাচ্ছি এবং সোমবার দিনের ভিডিওতে আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম সেটা একবার ভিডিওতে মিলিয়ে দেখে নেবেন। সেটাই কিন্তু কালকের দিনে যদি ভিডিও বানাতাম তাহলে কিন্তু সেটাই রিপিট করতাম। কেন? কারণ বলেইছিলাম যে উপরের দিকে যদি দেখেন যে 22,450 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে না, সেক্ষেত্রে জানবেন যে এখান থেকেই কিন্তু শর্ট আসতে পারে এই সুইং লোটা ব্রেক করলে, যেটা হচ্ছে 22,220-25 এই জায়গাটা ব্রেক করলে। আজকের দিনে কি হয়েছে দেখুন, আজকের দিনে কিন্তু উপরের দিকেই বাজার খুলেছে, ঠিক এই লেভেলটাকে আর ব্রেক করতে পারেনি, এই সুইং লোটা ব্রেক করেছে, তারপর কিন্তু বাজার তলায়। এবং প্যাটার্ন ওয়াইজও যদি দেখেন বাজার কিন্তু আলটিমেট তলার দিকে পড়বে, সেটা কিন্তু ক্লিয়ার ইন্ডিকেশন দিয়ে দিয়েছিল। আগামী সপ্তাহে দু তিনটে ভিডিওতেও আপনাদেরকে কিন্তু রিমাইন্ডার দিয়ে দিয়েছিলাম যে বাজার এখান থেকে তলার দিকে আলটিমেট করতে পারে, এখান থেকে আপনারা কিন্তু সাবধান হয়ে যান। মনে করে দেখবেন বাজার কিন্তু আলটিমেট তলার দিকে আসছে। এর মানে এই নয় যে এখান থেকে বাজার অনেকটা তলায় চলে যাবে। এখান থেকে 500-700 পয়েন্ট তলার দিকে আসতেও পারে, আরো বেশি পড়তে পারে, আবার নাও পড়তে পারে। সেটা প্যাটার্ন ওয়াইজ লেভেলগুলোকে যখন স্টাডি করা হবে সেই ক্ষেত্রে কিন্তু বোঝা যাবে যে এখান থেকে কত দূর পর্যন্ত তলার দিকে বা উপরের দিকে যেতে পারে। এটা আওয়ারলি চার্ট খোলা আছে, দেখতেই পাচ্ছেন এইখানে একটা সুইং লো আছে, দেখতেই পাচ্ছেন ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 21,850। আবার যদি দেখেন যে ঠিক এই জায়গাটাতেও একটা সুইং লো আছে, তার মানে এটা একটা জোন। বাজার আজকের দিনে লো করেছে কোথায়? 21,910, আর বন্ধ করেছে 21,997, মানে 22,000-এর কাছাকাছি। কালকের দিনে কি হতে পারে? গ্যাপ ডাউনও খুলতে পারে বা ফ্ল্যাট খুলেও তলার দিকে আসতে পারে। যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে কিন্তু 21,860 এই লেভেলটাকে ব্রেক করেনি, সেক্ষেত্রে আপনারা কি দেখতে পাবেন? এখান থেকে রিভার্সাল সাইন পাবেন এবং উপরের দিকের জন্য কাল কিন্তু ট্রেড হবে। আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে এই লেভেলটাকে ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করছে, সেক্ষেত্রে কিন্তু তলার দিকের টার্গেট হিসেবে এত দূর পর্যন্ত আপনারা কিন্তু পেয়ে যাবেন, যেটা হচ্ছে 21,530-35 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। কালকের দিনে এত বড় পতন যদি নাও হয় সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর মুভ পাবেন, মানে ট্রেন্ডিং টাইপের মুভ যদি নাও হয় কিন্তু ভালো মুভমেন্ট পাবেন। আজকের মতনই কিন্তু একটা বড় মুভমেন্ট কালকের দিনে পেতে পারেন। যদি দেখা যায় যে এখান থেকে বাজার আর এই লেভেলটাকে ব্রেক করছে না, সেক্ষেত্রে ওপরের দিকের জন্য ট্রেড পাবেন। আর যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয়, সম্ভবত কিন্তু সারা দিন বাজার কিন্তু তলার দিকেই আলটিমেট করতে শুরু করবে। এবার 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং দেখে নেবো যে এখান থেকে কিরকম সুইং লো বা সুইং হাইটা ব্রেক করলে আমরা শর্ট বা বাই করতে পারি। দেখতেই পাচ্ছেন ওপর দিকে যদি বাজারকে চলতেই হয় সেক্ষেত্রে স্ক্যাল্পিং ট্রেড বেরোবে ঠিক এই লেভেলটার ওপর, যেটা হচ্ছে আপনার 22,050। এই লেভেলটার ওপর যদি সাস্টেন করে, সেক্ষেত্রে উপরের দিকের জন্য 22,100, 110, 15, 20 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত আপনারা দেখতে পাবেন। আর যদি দেখা যায় যে গ্যাপ আপেই এর উপরে সাস্টেন করছে মর্নিং থেকেই, সেক্ষেত্রেও কিন্তু প্রথম 5-10 মিনিটের মধ্যে এখানে যেতে পারে। যদি দেখা যায় যে এখান থেকে তলার দিকে কিছুটা পড়েছে কিন্তু দেখলেন যে আর সুইং লো গুলো ব্রেক করছে না, সেক্ষেত্রে বাজার কিন্তু উপরের দিকে চলে যেতে পারে এবং উপরের দিকে টার্গেট হিসাবে আপনারা 22,300 থেকে 350 এই জোনটা কিন্তু খেয়াল রাখবেন। কারণ কালকের দিনে যদি বাজার উল্টো দিকে রিভার্সাল ট্রেড পায় তাহলে কিন্তু এই জোনটার মধ্যে বাজার গিয়ে একবার দাঁড়াতে পারে। সুতরাং যখনই দেখবেন যে বাজার গ্যাপ আপে খুলেছে, খোলার পর যদি দেখেন যে সুইং লো গুলো আর ব্রেক করছে না, এরকম হতে পারে যে 22,050 এই লেভেলটার কাছাকাছি বাজার খুললো, খুলে তলার দিকে কিছুটা এলো কিন্তু দেখলেন যে 21,900 এই লেভেলটাকে আর ব্রেক করছে না, সেক্ষেত্রেও কিন্তু রিভার্সাল সাইন পেলে আপনারা স্ক্যাল্পিং ট্রেড পাবেন 22,050 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আর এই লেভেলটাকে যখন ব্রেক করে দিয়ে সাস্টেন করবে, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী বাজারে কিন্তু 22,128-30 পর্যন্ত একটা টার্গেট পাবেন। এবং এখানে যদি মোমেন্টাম থাকে সেক্ষেত্রে মোমেন্টাম অনুযায়ী ট্রেড করতে হবে, বা যদি প্যাটার্ন ওয়াইজ ব্রেক করে এই লেভেলটাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু 22,300 থেকে 350 এই জোনটার কাছাকাছি বাজারকে কিন্তু টার্গেট হিসেবে দেখতে পারেন। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে বাজার খুলেছে বা ফ্ল্যাট খুলেছে, খুলে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করেছে, যেটা হচ্ছে 21,906-900 এই জায়গাটা ব্রেক করলে তলার দিকে 21,860 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হয়ে যাবে। আবার যদি দেখেন যে বাজার খুলেছে গ্যাপ ডাউন খুলেই দেখলেন যে 21,860 এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, সেক্ষেত্রে বাজার কিন্তু তলার দিকে পড়বে এবং বাজারের টার্গেট হিসাবে আপনারা দেখতেই পাচ্ছেন এই সুইং লোটা যদি ব্রেক করে মর্নিং থেকেই চলতে শুরু করে 21,534 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজারকে কিন্তু আপনারা স্ট্রেট ফল দেখতে পারেন। এবং এখানে গিয়ে কি দেখতে হবে যে মোমেন্টামের মধ্যে কতক্ষণ আছে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। আদারওয়াইজ ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন অনুযায়ী বাজারে যেরকম দাঁড়াবে সেই রকম অনুযায়ী কিন্তু ট্রেড গুলো প্ল্যান করতে পারে। আগামীকাল এটাও হতে পারে যে দেখলেন যে স্ট্রেট ফল হলো 21,860 এই জায়গাটা থেকে, দেখলেন যে 21,650 এই জায়গাটার কাছাকাছি গিয়ে থেমে গেল, এখান থেকে আবার দেখলেন বাউন্স ব্যাক, সেটাও হতে পারে সম্ভব। কিন্তু মনে রাখবেন যদি দেখা যায় যে 21,860 এটাকে ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করছে, সেক্ষেত্রে জানবেন যে আলটিমেট টার্গেট কিন্তু 21,530-35 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত। ব্যাংক নিফটিতে বন্ধুরা বাজার যেখানে গিয়ে বন্ধ করেছে সেটা হচ্ছে 47,000-এর তলায়, 46,981 এই জায়গাটা গিয়ে বন্ধ করেছে। আগামী কালকে যদি দেখা যায় যে ফ্ল্যাট খোলার পর তলার দিকে এসছে,
বা ছোটখাটো পুলব্যাক নিয়েছে, কিন্তু দেখলেন যে এই সুইং যে হাইটা আছে এটাকেই আর ব্রেক করতে পারছে না, তাহলেও কিন্তু বাজার তলার দিকে আসবে। মানে 47,458-50 এই জোনটা যদি ব্রেক করে সাস্টেন না করে মর্নিং থেকে, তাহলে কিন্তু যতটাই ওপরে যাক না কেন আলটিমেট রিভার্সাল সাইন দেখবেন। এখান থেকে কিন্তু স্ট্রেট ফল আবার শুরু হবে, এবং আওয়ারলি চার্ট অনুযায়ী টার্গেট গিয়ে দাঁড়াবে কিন্তু এই সুইং লোটা যখনই ব্রেক করবে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 45,693, মানে 45,700 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজারের টার্গেট এসে দাঁড়াবে। হতেই পারে যে কালকের দিনে হয়তো এত দূরে এলো না, হতেই পারে যে এখান থেকে দেখলেন যে উপরের দিকে কিছুটা বাউন্স ব্যাক হলো, তারপর দেখলেন যে 47,458 এই লেভেলটাকে আর ব্রেক করে সাস্টেন করছে না, তার কাছাকাছি থেকে আবার তলার দিকে রিভার্সাল সাইন পেয়েছেন এবং তলার দিকে সেল করছেন, এবং তলার দিকে আসার পর দেখলেন যে 46,400, 46,500, 46,200 এই জায়গাটার কাছাকাছি গিয়ে আটকে গেল, এখান থেকেও আবার ছোটখাটো উপরের দিকে মুভ হলো। আলটিমেট কিন্তু টার্গেট হিসাবে দাঁড়াবে 45,700 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আগামীকাল যদি এই জায়গাটা কমপ্লিট নাও করে, পরের দিন শুক্রবার কিন্তু এই জায়গাটা কমপ্লিট করে দেবে। যদি দেখা যায় যে ঠিক এই সুইং হাইটা ব্রেক করে উপরের দিকে যদি সাস্টেন না করে, তাহলে যদি এর কাছাকাছিও সুইং হাই হয়, হওয়ার পর রিভার্সাল সাইন যদি পান, তাহলে কিন্তু এখান থেকে স্ট্রেট ফল বাজারে আসবে। যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন, তারপর ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন ওয়াইজ আপনারা শর্ট সাইডের দিকে ট্রেড নিতে পারেন। আর যদি রিভার্সাল সাইন পান, সেক্ষেত্রে বাজারের মধ্যে উপরের দিকের জন্য কিছুটা মুভ হবে, কিন্তু খুবই ছোট হবে। আলটিমেট বাজারের টার্গেট সেক্ষেত্রে দাঁড়াবে হচ্ছে 45,700 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি, এবং এখানে দেখে নেবো যে কোন সুইং লোটা ব্রেক করে চলতে পারলে আমরা এখান থেকে শর্টের দিকে আসতে পারি, আবার কোন সুইং হাইটা ব্রেক করলে আমরা স্ক্যাল্পিং বা বড় ট্রেড ধরতে পারি। দেখতেই পাচ্ছেন এখানে যে সুইং লোটা আছে সেটা হচ্ছে ঠিক এইটা, যেটা হচ্ছে আপনার 46,850। 46,850 যদি ব্রেক করে মর্নিং থেকেই চলতে শুরু করে, সেক্ষেত্রে বাজারে কিন্তু আপনারা 46,600, 46,500 এই জায়গাটা পর্যন্ত মোমেন্টাম পেতেই পারেন। এর তলাতেও আসতে পারে সাইকোলজিক্যাল ব্যারিয়ার হিসাবে, ঠিক এই জায়গাটা পর্যন্ত খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 46,500। 46,500 কাছাকাছি এসে দেখতে হবে মুভমেন্টাম আছে কিনা। মুভমেন্টাম যদি থাকে সেখানেও কিন্তু সেল বাজারে হতে পারে, এবং ততক্ষণই হোল্ড করবেন যতক্ষণ মুভমেন্টাম থাকবে। মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে, একবার প্রফিট থেকে আলটিমেট বুকিং করে নেবেন। আবার যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই 46,500 এই লেভেলটার কাছাকাছি কমপ্লিট হলো, তারপর সেকেন্ড হাফে আবার একটা ছোটখাটো পুল ব্যাক নিয়ে লেভেলটাকে ব্রেক করলো, সেক্ষেত্রে বাজার কিন্তু তলার দিকেই আসবে। ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী এখানে কিন্তু ট্রেড ধরতে হবে, কতটা পর্যন্ত যেতে পারে সেই অনুযায়ী ক্যালকুলেশন করেই ট্রেডটা কিন্তু হোল্ড করতে হবে বা বিল্ড আপ করতে হবে। আবার যদি দেখা যায় যে ঠিক এই সুইং হাইটা যেটা দেখতে পাচ্ছেন ঠিক এইখানে, যেটা হচ্ছে 47,170-71 এই জায়গাটা, এই জোনটা যদি ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করে, সেক্ষেত্রে স্ক্যাল্পিং ট্রেড কিন্তু আপনারা উপর দিকে 47,450-60 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পাবেন। 47,500 পর্যন্ত পেতে পারেন ঠিক এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত। এখানে গিয়ে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম যদি থাকে সেক্ষেত্রে হোল্ড করবেন, মোমেন্টাম যদি লস হয় প্রফিট কিন্তু এখানে একবার বুকিং করে নিতে পারেন। ফাইনালি এখানে যদি একটা দেখা যায় যে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে উপরের দিকে 47,800 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে। এর উপরে যাওয়ার চান্স কম। সেক্ষেত্রে যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে এই লেভেলটা কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড হাফেও দেখতে পাচ্ছেন যে এই লেভেলটাকে ব্রেক করে চলছে, তখন কিন্তু এই লেভেলটার কাছাকাছি গিয়েও থামতে পারে, আবার এই সুইং হাইটার কাছাকাছিও গিয়ে দাঁড়াতে পারে। সেটা ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে ইন্ট্রাডেতে যেমন বাজারে ট্রেড হবে সেই অনুযায়ী কিন্তু ডিসাইড করতে হবে যে বাজার এখানে গিয়ে থামবে না এখানে গিয়ে থামবে। আবার যদি দেখেন যে গ্যাপ আপ বাজার খুলেছে 47,165 এই জোনটাকেই আর ব্রেক করতে পারেন, সেক্ষেত্রেও রিভার্সাল সাইন দেখলে শর্ট করতে পারেন। স্ক্যাল্পিং হিসেবে এত দূর পর্যন্তই ফার্স্ট টার্গেট রাখবেন, যেটা হচ্ছে 46,850। আর এখানেও যদি দেখা যায় যে মোমেন্টাম আছে, সেক্ষেত্রে তলার দিকে 46,500 এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।